তাহার পর তাহারা সকলে মিলিয়া যাত্রার জন্য শুভদিন নির্ণয় করিয়া সীতা উদ্ধারের জন্য বানর সেনাদিগের অস্ত্রাদিতে সজ্জিত হইবার নির্দেশ দিলেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রযুক্ত মধ্যযামিনীতে তাহাদিগের শুভযাত্রার দিন স্থির হইল। এইদিকে রাবণ জননী নিকষা লঙ্কার অমঙ্গল গণিয়া পুত্র বিভীষণকে নিযুক্ত করিলেন রাবণের মতিচ্ছন্ন দূর করিবার জন্য। ধর্মভীরু বিভীষণ অগ্রজকে নানারূপ অনুনয়ের সহিত সীতাহরণের অমঙ্গল ইত্যাদির কথা বলিয়া রামচন্দ্রের কৃপা ভিক্ষা করিতে বলিলেন। কিন্তু রাবণ ভ্রাতার বাক্য না শুনিল কানে। বিভীষণের হিতবচনে রাবণ কুপিত হইয়া তাহাকে নানারূপ অবাক্য কুবাক্য শুনাইয়া দিলেন। নির্বিকার অনুজ বিভীষণ শান্ত চিত্তে বলিতে লাগিলেন, প্রকটেও ঈশ্বরে না চিনে অজ্ঞজন, অন্ধ যেন না জানিতে পারো এ রতন। রহিয়াছে চক্ষু কিন্তু দেখিতে না পাই, সূর্যমণ্ডলেতে পেঁচা যেমন দিবায়। তিনি রাবণকে ইহাও জ্ঞাত করাইলেন যে তাহারই পাপের ফলে লঙ্কা ধ্বংস হইতে বসিয়াছে। বিভীষণের এইরূপ ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়া রাবণ তাহাকে সভাস্থ অন্যান্য পারিষদবর্গের সম্মুখে অপমান করিয়া বসিলে তিনি লঙ্কার নিশ্চিত পতন জানিয়া রাবণকে শুনাইয়া দিলেন, প্রিয়বাদীজন রাজা সর্বত্র সুলভ, অপ্রিয় পথ্যের বক্তা শ্রোতাও দুর্লভ। ইহার পর বিভীষণ 4 জন অমাত্যসহ সভাস্থল পরিত্যাগ করিয়া একে একে জননী ও জায়া সরমার নিকট হইতে বিদায় লইয়া আকাশপানে রওনা হইয়া গেলেন। এক সময়ে বিভীষণ, অনিল, অনল, ভীম ও সম্পাতি এই 4 জন অমাত্য পরিবেষ্টিত হইয়া লঙ্কার অদূরে অবস্থানরত স্বল্প কপিসেনা পরিবেষ্টিত শ্রীরাম ও লক্ষ্মণের নিকট আগত হইয়া তাহাদিগের মিত্রতা লাভ করিবার ইচ্ছা প্রকাশ করিলে সুগ্রীব ইত্যাদি অনিচ্ছা সত্ত্বেও শ্রীরাম তাহাদিগকে সাদরে গ্রহণ করিয়া লইলেন। ইহার পর বিভীষণ শপথবাক্য পাঠ করিয়া রামপক্ষ অবলম্বন করিলেন। রাম লক্ষ্মণকে নির্দেশ দিলেন বিভীষণের রাজ্যাভিষেকের ব্যবস্থা করিতে। বিভীষণের পরামর্শে রামচন্দ্র সাগর বন্ধন করিতে গিয়া সাগরের উপাসনা করিয়াও কোনরূপ উত্তর না পাইলে তিনি অগ্নিবাণ দ্বারা তাহাকে বিদ্ধ করিলেন। ইহাতে কাতর হইয়া সাগর রামচন্দ্রকে উপদেশ দিলেন যে নলের শরণাপন্ন হইলে তিনি সেতুবন্ধন করিয়া দিয়া কপি সেনাগণের পারাপারের ব্যবস্থা করিয়া দিবেন। অতঃপর রামচন্দ্র নলকে আদেশ করিলে নল বানর সেনাগণের সহায়তায় সেতুবন্ধন সম্পূর্ণ করিয়া দিলেন। সেতুবন্ধনের কাজে কাঠবিড়ালির ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। পাথরে পাথরে সেতুবন্ধনকালে ফাঁক ফোকরগুলি কাঠবেড়ালিগণ শরীরে ধুলা বহন করিয়া আনিয়া উহার মধ্যে স্থাপন করিলে সেতু আরও মজবুত ও শক্তিশালী হইল। কাঠবেড়ালির এইরূপ ভূমিকা প্রসঙ্গে শ্রীরামচন্দ্র মন্তব্য করিলেন, যেমন সামর্থ্য যার বান্ধুক সাগর। সেতুবন্ধন সমাপ্ত হইলে কপি সেনা সহ রামচন্দ্র ও লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করিয়া বিশ্বকর্মা পুত্র নলকে একটি শিব মন্দির গড়িয়া দিতে আদেশ করিলেন। রামচন্দ্র সহস্র শ্বেতপদ্ম সমাহারে মহাদেবের আরাধনা করিয়া তাহার নিকট হইতে রাবণের মৃত্যু কামনা করিয়া বর চাহিলে মহাদেব বলিলেন, যদিও রাবণ আমার পরম ভক্ত, তথাপি সে তাহার মহাপাপের জন্য যুদ্ধক্ষেত্রে নিধন হইবে। অতঃপর বানর সেনাগণ রামের জয়ধ্বনিতে লঙ্কার আকাশ বাতাস মুখরিত করিয়া তুলিল। অসহায় রাবণ ভস্যলোচনকে আদেশ করিলেন শত্রুদিগকে ভস্য করিয়া দিতে। ভস্যলোচনের এইরূপ প্রস্তুতি দেখিয়া বিভীষণ রামচন্দ্রকে পরামর্শ দিলেন দর্পণ বাণ ধনুকে যোজন করিয়া ভস্যলোচনকে ভস্মীভূত করিয়া দিতে। রামচন্দ্র বিভীষণের পরামর্শে দর্পণ বাণ প্রয়োগ করিলে ভস্যলোচন তাহার নিজের মুখ দর্পণে দর্শন করিয়া নিজেই ভস্মীভূত হইল।